চীন সম্পর্কে আজব ও মজার জানা অজানা 11 তথ্য। চীন সম্পর্কে জানার আগ্রহ কার নেই? প্রযুক্তি জগতে আধিপত্য বিস্তারকারী চীন অনেক উন্নত হলেও সেখানে এখনও এমন কিছু ঘটনা আছে যা বিশ্বের আর কোথাও নেই। এখন চীন সম্পর্কে জানব এমনই কিছু মজার ঘটনা ও তথ্য। চীনের পরিবেশ কতটা দূষিত তা জানলে আপনি চমকে উঠতেই পারেন। চীনের রাজধানী বেইজিংয়ের আবহাওয়ায় সারাদিন ছিলেন, তাহলে জেনে নিন আপনি সারাদিন 21টি সিগারেট যে পরিমাণ বায়ু দূষণ করে ঠিক সেই পরিমাণ দূষিত বাতাসে ডুবেছিলেন। গ্রেট চায়নার তথ্য থেকে জানা যায় চীনের দূষণ মহাকাশ থেকেও দেখা যায়। জানেন কি চীনের 90% পানি বিষাক্ত? টিভি বা ছবিতে লক্ষ্য করলে দেখা যায় চীনের অধিবাসীরা অনেকেই মুখে মাস্ক পরছেন। এর কারণ হচ্ছে ওই স্থানের আবহাওয়ার দূষণ মাত্রা অত্যধিক। চীন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, তা হচ্ছে চীনারা টেবিল চেয়ার ছেড়ে 4 পদের খাবার খায়। অবশ্য হলো সত্য যে চীনের অধিবাসীরা অবিবাহিত ছেলেদের প্রস্রাবে সিদ্ধ করা ডিম খায়। এই প্রথা হাজার বছর ধরে প্রচলিত আছে। স্থানীয় স্কুল থেকে তারা প্রস্রাব সংগ্রহ করে। বিশ্বাস করা হয় এই ডিম খেলে কোমর, পা এবং জয়েন্ট বা অস্থি সন্ধির ব্যথা সেরে যায়, সেই সাথে শরীরে পুরোপুরি শক্তি সঞ্চিত থাকে। এছাড়াও এজন্য তারা তেলাপোকা, ইঁদুর, কুকুর, কুমিরও খেয়ে থাকে। চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ গাড়িতে করে প্রদর্শন করা হয়। বলা হয় এতে কয়জন আসামি মৃত্যুদণ্ড কার্যকর হলো তা জনগণ জানতে পারবে। তবে অনেকের ধারণা সাজাপ্রাপ্ত আসামিদের সঠিক সংখ্যা জানানোর জন্য এটি একটি আইওয়াস মাত্র, কারণ তারা যতজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে তার থেকে কম সংখ্যক প্রদর্শন করে। হিউম্যান রাইটসের তথ্য অনুসারে চীনে প্রতি বছর হাজারের অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মাদক চোরাচালান, কোনো কিছুতে ভেজাল দেয়া বা দুর্নীতি করলেও মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। আগে চীনে ফায়ারিং স্কোয়াডে কর্তৃক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বর্তমানে বিষাক্ত ইনজেকশন ব্যবহার করা হয়। চীনের আর্মি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাহিনী। আমেরিকার প্রতিরক্ষা বাজেটের পরেই চীনের সেনাদের বাজেটের স্থান। জানা যায় এই পরিমাণ হচ্ছে 200 বিলিয়ন মার্কিন ডলার। চীনের আর্মিদের অনেক কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সময় নতুন সৈনিকদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয়, এতে তাদের ঘাড় বাঁকা করার সুযোগ থাকে না। কুকুর ছাড়াও চীনারা আর্মিরা বানর, হাঁস এবং কবুতরকেও প্রশিক্ষিত করে। তারা 10,000-এর অধিক কবুতরকে সংবাদ আদান প্রদানের প্রশিক্ষণ দিয়েছে, যাতে আধুনিক প্রযুক্তি কোনো কারণে ব্যর্থ হলে এগুলি ব্যবহার করা যায়। জনসংখ্যার আধিক্যের কারণে চীনে যানবাহনের সংখ্যাও অনেক বেশি। 2010 সালের আগস্ট মাসে বেইজিং তিব্বত হাইওয়েতে সবচেয়ে লম্বা যানজটের সৃষ্টি হয়। 99 কিলোমিটারের একটি জট 10 দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। জট খোলার পরও চলাচল স্বাভাবিক হতে প্রায় 5 দিন পর্যন্ত সময় লেগেছিল। চীন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা তৈরি করেছে, যাতে পায়ে চলার পথে ফোন ব্যবহার করার সময় দুর্ঘটনার কবলে না পড়ে। চীনের সানজি প্রদেশের ইউনানে এখনও প্রায় 4 কোটি লোক গুহায় বাস করে, যে সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যা থেকেও বেশি। এগুলোকে কৃষকের গুহা বা চীনা ভাষায় ইয়াওডঙ্গ বলে। গুহায় গরমে ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম লাগে। প্রায় 18,000 বছর পূর্বে ইওলা নদী থেকে পাহাড় এবং প্রাকৃতিক গুহা তৈরি হয়েছিল। 4,000 বছর পূর্বে থাকার জন্য মানুষজন নিজেরাই গুহা তৈরি করতে থাকে। গুহাগুলোতে বৈদ্যুতিক এবং প্লাম্বিং সুবিধা রয়েছে, তবে তারা অনেকগুলো প্রাকৃতিক গুহা নষ্ট করে ফেলেছে। চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংস উৎসব পালিত হয়। এতে আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর হত্যা করা হয়। চীন সরকার অতিরিক্ত আসক্তি ধরায় এমন সব গেমস বন্ধ করে দিয়ে থাকে। গেমসের প্রতি আসক্তি দূর করতে চীনে রয়েছে গেমস দূরীকরণ নিরাময় কেন্দ্র। এতে বাচ্চাদেরকে শরীরচর্চার শিক্ষা প্রদান করা হয়, যাতে তারা গেমস আসক্তি থেকে সরে আসতে পারে। পোষা কুকুরকে রং করে বাঘ, পান্ডা এবং জেব্রা বানানো চীনের একটি ট্রেন্ড। 2013 সালের একটি রং করা কুকুর চিড়িয়াখানায় ঢুকে গেলে অনেকেই তাকে বাঘ ভেবে ভুল করেছিল। অতিরিক্ত জনসংখ্যার জন্য চীনে কয়েক বছর আগে দ্রুত নির্মাণ কাজ বেড়ে যায়। চীনে 2011-13 সাল পর্যন্ত যে পরিমাণ সিমেন্টের তা নাকি আমেরিকার পুরো 20 শতকেও হয়নি। সে সময় গড়ে প্রতি 5 দিনে একটি আকাশচুম্বী দালান তোলা হতো। বছরে এর সংখ্যা হতো কমপক্ষে 70টি। চীনে 15টি মেগাসিটি রয়েছে এবং প্রতিটি মেগাসিটিতে 10 মিলিয়ন লোক বাস করে। এত জনসংখ্যার মাঝেও আরেকটি অদ্ভুত কথা হচ্ছে সেখানে এখনও 64 মিলিয়ন ঘর ফাঁকা পড়ে আছে।
চীন সম্পর্কে অনেক আজব তথ্য জানতে জানতে ক্লান্ত হয়েছেন, তাই তো? সুতরাং এই তথ্যটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ব্রার ওপর ডিগ্রি দেওয়া হয়। চীনের সবচেয়ে বড় অন্তর্বাস প্রস্তুতকারক কোম্পানি টপ ফর্ম এর ব্রা ল্যাবরেটরিও রয়েছে। এই কোম্পানি ভিক্টোরিয়া সিক্রেট, প্লেটেক্স এবং মেডেন ফর্ম এর মতো বিখ্যাত ব্র্যান্ডের 60 মিলিয়নেরও অধিক অন্তর্বাস তৈরি করে।